আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণই হোমমেড পাস্তা তৈরি করে দেখাবো। তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সবাই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইকও করছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইবও করছেন না। প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে পাস্তা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে পাস্তা তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। যতটুকু পানি প্রয়োজন আমাদের পরিমাণ মতো পাস্তা বানানোর জন্য ঠিক ততটুকু। আর আমি পানির মধ্যে অল্প একটু লবণ গুলিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর আমি একটু গ্রিন কালার আনার জন্য অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এবার একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, স্বাভাবিক হবে। যেরকম ডো দিয়ে আমরা রুটি তৈরি করি ডোটার কনসিস্টেন্সি ওরকম হবে। আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে পাস্তা তৈরি করে নেব। ডো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডো এর কনসিস্টেন্সি কেমন হবে, কতটা শক্ত এবং কতটুকু নরম করতে হবে। এবার পাস্তার ডোটা হাত দিয়ে লম্বা করে বেলে নেব এবং ছোট ছোট পিস করে চাকু দিয়ে কেটে নেব যেন পাস্তা বানাতে সুবিধা হয়। কেটে নেওয়া লেচিগুলো এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এবারে পাস্তা বানিয়ে নেব। এর জন্য আমি একটি ডালা নিয়ে নিয়েছি। ডালার সাথে যে ডিজাইনটা থাকে এই ডিজাইনের সাথে অল্প একটু আটার ডো লাগিয়ে দিয়ে হালকা করে চাপ দিয়ে তুলে নেব, তাহলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বানাতে হবে। আমি আর দেখিয়ে দিচ্ছি না, কারণ যদি বারবার দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা চাইলে ডালা অথবা কোনো সরবেশ দিয়েও কিন্তু এটা করতে পারেন। এছাড়াও কিন্তু এটার মেশিনও পাওয়া যায় এই ডিজাইন করার জন্য, সেটা দিয়েও করতে পারেন। আমার সবগুলো পাস্তা বানানো হয়ে গেছে। এবার আমি এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানিতে পাস্তাগুলোকে ছেড়ে দিয়ে সিদ্ধ করে নেব। পাস্তাগুলোর কালারটা আমার কাছে একটু হালকা মনে হয়। আমি আবারও অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি, তবে এই ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল। আমার পাস্তাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ পাস্তা চুলা থেকে নামিয়ে নিয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি পাস্তাগুলোকে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো রসুন কুচি এবং আদা কুচি। ভাজতে ভাজতে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরপরে সবজি অ্যাড করে দিতে হবে। আমি দিয়েছি টমেটো এবং পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি, এছাড়াও আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারেন। এরপরে সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন সবজিটাকে নাড়াচাড়া করে সবজিতে থাকা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর সবজির পানি যখন শুকিয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু পানি। এখন যে সবজির মধ্যে এক্সট্রা করে পানিটা অ্যাড করে দিচ্ছি, এই পানিটা শুকিয়ে যেতে যেতে কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে। সবজি সিদ্ধ হয়ে গেলে আর বাদবাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব।
এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সবকিছুকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর অল্প একটুই জাল করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু কুক করা যাবে না, অল্প একটু পরেই এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমার পাস্তা কিন্তু রান্না একেবারে কমপ্লিট। আমি শুধু এখন এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ এবং অল্প কিছু কুচি করে রাখা কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। এবার সবকিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নেব। ব্যাস, আমার হোমমেড পাস্তা একদম রেডি। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস সবারই অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা তো এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।